এই স্যাটারডে ছিল আদ্ভিকের ভ্যাকসিন। তো ভ্যাকসিনের টাইমটা ছিল দুপুরের দিকে। আগের দিনই যখন স্যার বলেছিল টাইমিংটা, আমরা ভেবে নিয়েছিলাম যে তিনজনকেই আমাদের লাঞ্চ করে যেতে হবে। যথারীতি ফার্স্ট আওয়ারে আদ্ভিককে উঠিয়ে কিছুটা ব্রেকফাস্ট করিয়ে ওকে খেলতে পাঠিয়ে দিয়েছিলাম। তারপর ওকে ফ্রেশ করে স্নান করিয়ে ওকে বসিয়ে দিয়েছিলাম হাজব্যান্ডের কাছে লাঞ্চ করানোর জন্য। আদ্ভিকের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যেতে আমরা দুজন খাবারটা কমপ্লিট করে নিয়ে বেরিয়ে গেছিলাম গাড়ি বুক করে স্যারের কাছে যাব বলে। কিছুক্ষণের মধ্যেই আমরা ওখানে পৌঁছে গেছিলাম। কিন্তু রাস্তাটা যাওয়ার সময় আদ্ভিক পুরো চুপ করে গেছিলো। ওকে আমি যতবারই বললাম যে মাম্মা তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি না, এখন যেন একটু বড় হলে ওর মানে বড় হচ্ছে বলে আস্তে আস্তে ওর একটু সেন্সটা কাজ করে, ও বুঝতে পেরে যায় একই প্লেসে 2 টাইমস গেলে যে এখানে কোথায় এসেছি। আর দেখা মাত্রই কাঁদতে শুরু করে দেয়। লাস্ট 2 টাইমস হলো স্যার ওকে দেখার আগেই ও ভেবেছে নিডল মানে ওকে কিছু ফোটাবে, তার জন্য কাঁদতে শুরু করে দেয়। তো ভ্যাকসিনেশন সুন্দরভাবে হয়ে যাওয়ার পর ভ্যাকসিন নিয়ে চলে আসার পথে আমরা একটা সুইট শপে ঢুকেছিলাম, যেখানে ভীষণ ভালো ভালো ফেভারিট আমাদের আইটেম পাওয়া যায়। আমরা রসমালাই, তার সাথে বেসনের লাড্ডু, তার সাথে খাস্তা কচুরি আর জিলিপি খেয়েছিলাম। প্রত্যেকটা আইটেম আমাদের ভীষণ পছন্দের, যেগুলো টেস্ট করার পর বেরিয়ে গেছিলাম। আদ্ভিক ততক্ষণে ভ্যাকসিনেশনের ডোজের জন্য হয়তোবা মেবি আদ্ভিকের ঘুম পেয়ে গেছিলো, বাবার কোলে ঘুমিয়ে গেছিলো। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।